আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের দেখাবো এরকম মাছের লাল লাল ঝোল কিভাবে বানাবেন। আমার প্রায় রেসিপিতেই হচ্ছে অনেক কমেন্ট আসে যে আপু মাছের এই কালারটা কিভাবে এনেছেন। তো আজকে হচ্ছে এই মাছের লাল ঝোলের কি কালারটা মানে কিভাবে আসে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু রান্না করেছি নদীর যে মাছটা হয়, পোয়া মাছের বড় সাইজ, যেটা আমাদের বরিশালের দিকে বলা হয় এটাকে মরমা মাছ। জানি না আপনাদের এলাকায় আপনারা কি বলেন। তো আজকে সেই মরমা মাছটাই রান্না করব। এই যে এখানে হচ্ছে আমি একটা মাছ নিয়ে নিয়েছি যার ওজন ছিল প্রায় 650 থেকে 700 গ্রামের মতো। কাটা ধোয়ার পরে হচ্ছে এই যে লেজ মাথা সহ আমি পুরো মাছটাই এখানে নিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এই মাছের বিশেষ করে কাটা কোটাগুলো অনেক নরম হয়, যেটা খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। আচ্ছা, প্রথমেই হচ্ছে মাছটাকে তো ভালো করে লবণ লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে এখন ভাজার জন্য লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি। হাফ চা চামচের মতো দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া। তার সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচের মতোই হচ্ছে এখানে হলুদ গুঁড়া। আর এটার সাথে একটা স্পেশাল জিনিস অ্যাড করব, যেটা আমি ম্যাক্সিমাম মাছ রান্নায় ব্যবহার করি, আপনারা হয়তো জানেন, যেটা হচ্ছে লেবুর রস। বিশেষ করে এ ধরনের মাছগুলো কিন্তু অবশ্যই একটু লেবুর রস ব্যবহার করলে এটার টেস্ট কিন্তু অনবদ্য হয়। এই যে আমি হচ্ছে ভালো করে এক স্লাইস লেবু, একদম ফ্রেশ লেবু যেটা হয়, এটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এখন এই সবগুলোকে মানে মশলা, মাছ, লেবুর রস সবগুলোকে আমরা খুব ভালো করে একটু হাত দিয়ে সময় নিয়ে মেখে নেব। কারণ যে মাছ আমরা ভেজে রান্না করি, ভাজার সময় কিন্তু মাছের মধ্যে ম্যাক্সিমাম মশলা ঢুকে যায়। তো এই পর্যায়ে যদি আমরা ভালো করে এটাকে মেরিনেট না করি তাহলে কিন্তু এটা আলটিমেটলি খেতে মজা হবে না। তো হাত দিয়ে হচ্ছে এরকম একটু ডলে ডলে আপনারা চেষ্টা করবেন মশলাগুলোকে যেন মানে হলুদ, মরিচ, লবণ, লেবুর রস সব কিছু যেন মাছের মধ্যে খুব ভালো করে অ্যাড হয়, সেই চেষ্টাটাই করবেন। এই যে খুব ভালো করে হচ্ছে আমরা মাছগুলোকে একটু ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে ভাজতে চলে যাব। প্যানটা কিন্তু আমি একদম হাই হিটেকে গরম করে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো। তেল সহই হচ্ছে এটাকে বেশ ভালো করে গরম করে তার মধ্যে হচ্ছে মাছের পিসগুলো এখন দিয়ে দেব আমরা। আচ্ছা, এটা হচ্ছে খুব ভালো করে গরম করে নেওয়ার কারণ হলো, নইলে দেখা যায় মাছগুলো কিন্তু মানে উল্টানোর সময় এটা অনেক সময় ভেঙে যায়। তো আপনারা হচ্ছে প্যান অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে হচ্ছে এটা উল্টানোর সময় আর আপনাদের কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে। আমি 2 বারে ভেজে নেব, এখানে কিছু আছে আর এটার পরেও হচ্ছে বাকি মাছগুলো আমরা আবার ভেজে নেব। এই মাছটা একটু যেহেতু নরম ধরনের মাছ হয়, আমি একটু কড়া করে ভাজি এই মাছটা। এই যে এরকম যখন একটু লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে আমরা এটাকে উল্টে দেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো হচ্ছে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এই যে ওই পাশটাও যখন এরকম একটু কালার চলে আসবে, এই যে এরকম যখন একটু কালার আসবে তখন হচ্ছে আমরা মাছগুলোকে তুলে নেব। এই যেভাবে আমরা মাছগুলোকে তুলে নিলাম। এখন এই প্যানের মধ্যেই হচ্ছে আমরা দেখুন তেল কিন্তু যা দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে আরও একটু রান্নার জন্য তেল অ্যাড করব। এখানে প্রায় আরও 1/4 কাপের মতো তেল অ্যাড করলাম। তেলটা মানে প্যান যেহেতু গরম ছিল, তেলটাও কিন্তু দেওয়ার পরে খুব বেশি সময় ওয়েট করতে হবে না, তেলটা কিন্তু গরমই হয়ে যাবে। তার মধ্যে হচ্ছে আমরা এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। এই যে যা বলছিলাম যে এই মাছটা হচ্ছে আমার ভীষণ পছন্দের। আমি বেশ সময় নিয়ে হচ্ছে এটাকে যত্ন করে রান্না করেছি, আর সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছে। এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে 4-5টা কাঁচামরিচের ফালি। এই মাছগুলো একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু মানে ভুনা করলে কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে হচ্ছে সেই রেসিপিই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটু লাল কালারের হচ্ছে মাছ ভুনা হবে। আচ্ছা, মাছের যে ঝোলটা ওটা কালারটা কিভাবে আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করার কথা, তো সেটা বলছি। এই যে পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু এটাকে একটু আপনারা গোল্ডেন করে ভাজবেন, তাহলে কিন্তু কালারটা হচ্ছে যেরকম টকটকে একটা কালার চাই সেটা কিন্তু এই গোল্ডেন কালারের জন্যও আসে। এটা কিন্তু মানে খুব বেশি পোড়াবো না, মানে বেরেস্তা করে ফেলবো না আমরা। এখানে হচ্ছে জাস্ট একটু গোল্ডেন কালার যখন হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। প্রায় 1/2 কাপের মতো আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। 1/2 কাপের থেকেও একটু বেশি আছে, কারণ এই মাছের গ্রেভিগুলো কিন্তু যেহেতু মাখা মাখা ধরনের ভুনা হবে, তো এই জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করতে হবে। তাহলে এই ভুনাটা মানে মাছের সাথে গা মাখা যে মশলাটা হয় ওটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা দেওয়ার পরপরই দেখবেন যে এই যে যে পেঁয়াজটা আমরা ভাজছিলাম সেই পেঁয়াজের হচ্ছে
কুকিং প্রসেসটা কিন্তু থেমে যাবে, কারণ পেঁয়াজ বাটায় পানি ছিল আর তখন হচ্ছে এক্সট্রা আর পানি দিতে হবে না। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাই হচ্ছে বেশি, আদা বাটাটা হচ্ছে কম। মানে এখানে প্রায় 1.5 চা চামচের মতো হচ্ছে রসুন বাটা আর 1/2 চা চামচের মতো আছে আদা বাটা। আচ্ছা, এখন এই সবগুলোকে একটু জাস্ট আমরা তেলের মধ্যে নেড়েচেড়ে যখন ভেজে নিলাম, এর কাঁচা গন্ধটা একটু যখন কমে আসবে, এই যে এরকম একটু নেড়েচেড়ে যখন আমরা ভেজে নেব খুব ভালো করে, এই যে দেখুন আমরা কিন্তু একটু সময় নিয়ে হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। আমি পুরো প্রসেসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, যেন যারা মানে নতুন রাঁধুনি আছেন বা এরকম রান্না কখনো আগে করেননি তাদের যেন কোনো সমস্যা না হয় সেই জন্য। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচের মতো উঁচু উঁচু করে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। তারপরে হচ্ছে এটার সাথে দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরা গুঁড়া। আর তারপরে এখানে অ্যাড করব হচ্ছে 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, কারণ আমরা সবার শেষে ধনিয়া পাতাও ব্যবহার করব, এজন্য ধনিয়া গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচের থেকেও কম, মানে জাস্ট স্বাদ মতো এখানে আপনারা দিবেন। 1 চা চামচেরও অর্ধেক, মানে 1/4 চা চামচের মতো এখানে আমরা লবণ দিয়েছি, কারণ মাছ ভাজার মধ্যেও কিন্তু লবণ ছিল। আমরা শুধু এই লবণটুকু দিলাম এই মশলাটা কষানোর জন্য। এখন হচ্ছে এই গুঁড়া মশলাটাকে আমরা এই যে মাছের মানে তেলের সাথে মশলার সাথে সব ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমরা পানি অ্যাড করে দেব। এই পানিটুকু হচ্ছে মশলা কষানোর জন্য আমরা ব্যবহার করছি। এই যে পানিটা দিয়েও হচ্ছে আমরা খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দেব, যেহেতু আমরা গুঁড়া মশলা হচ্ছে বাটা মশলার সাথে অ্যাড করেছিলাম। তো আমরা একটু ভালো করে সব কিছুকে একটু মিক্স করে দেব এই পর্যায়ে। সময় নিয়ে একটু যত্ন নিয়ে কাজগুলো করবেন, তাহলে দেখবেন যে মানে রান্নাটা কিন্তু অনেক মজা হয়, তাই না? যে আর আজকের এই মাছটা যেহেতু আমার অনেক পছন্দের, তো এই জন্য আমি হচ্ছে একটু সময় নিয়ে আপনাদের সাথে মানে রান্নাটা শেয়ার করছি, যেন আপনারাও এই মাছটা যদি কখনো রান্না করেন বা রান্না করতে ইচ্ছে করে তাহলে হচ্ছে এভাবে যেন করতে পারেন। এই যে কষাতে কষাতে দেখুন তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা আমি আমার সব ভিডিওতেই বলে থাকি। রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু হচ্ছে এই যে মশলা কষাতে বা মাছটা ভাজতেই কিন্তু একটু সময় বেশি লেগে যায়। তাছাড়া কিন্তু বাকি প্রসেসগুলো অনেকই সহজ। এই যে দেখুন আমি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এরকম যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, এরকম একদম পাশ থেকে ছেড়ে আসবে, সেই পর্যায়ে হচ্ছে আমরা এটার মধ্যে পানি অ্যাড করে দেব। এটা হচ্ছে ঝোলের পানি, ঝোলের জন্য আমরা যতটুকু পানি দিচ্ছি এই পানিটা দিয়েও হচ্ছে একটু ভালো করে আপনারা মিক্স করে দেবেন, কারণ মশলাটা যেহেতু আমরা ভাজা ভাজা করে ফেলেছিলাম, তো এই পর্যায়ে যদি এটা ভালো করে মিক্স না করি দেখা যাবে যে দলা পেকে থাকতে পারে। আচ্ছা, তারপর যখন পানিটা একটু ফুটে উঠবে তার মধ্যে আমরা ভাজা মাছগুলো একে একে অ্যাড করে দেব। এই যে পানিটা ফুটে উঠলে কেন অ্যাড করবেন, তাহলে দেখা যায় মানে ঠান্ডা পানির মধ্যে অ্যাড করলে আমার মনে হয় মাছটা পানসে হয়ে যায়, জানি না এটা আমার নিজস্ব ধারণা কিনা। আমি সবসময় হচ্ছে যখন এই পানিটা একটু বলক উঠে আসে তখন হচ্ছে আমি মাছটাকে অ্যাড করি। এতে আমার মনে হয় যে রান্নার প্রসেসটা কন্টিনিউ থাকে আর হচ্ছে জিনিসটা খেতেও মজা হয়। এই যে মাছের মাথাটা যেটা, এটা হচ্ছে পানিতে যেহেতু ডোবানো সম্ভব না বা অনেক পানি দিতে হবে ডোবাতে গেলে, আর মাছে খুব বেশি পানি না দেওয়াই ভালো। তো আমি হচ্ছে এটাকে ঢেকে দিব আর কিছুটা রান্না হলে এটাকে আবার উল্টে পাল্টে দিব। এই যে ঢাকনা দিয়ে আমরা প্রায় 5-7 মিনিটের মতো এটাকে রান্না করে তারপরে হচ্ছে এখন এই যে মাছের যে মাথাটা আছে যেটা হচ্ছে পানিতে ডোবেনি, এটাকে হচ্ছে আমরা একটু উল্টে দেব। এই যে এটাকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলো এত নরম হয়, একটু আলতো হাতে এটাকে মানে আদর ভালোবাসা দিয়ে রান্না না করলে দেখা যাবে সব মাছগুলোই ভেঙে ভর্তা হয়ে যাবে। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি মাথাটাকে এই যে একটু উল্টে দিলাম আর সব মাছগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন হচ্ছে আমরা এই যে মাছের মধ্যে একটু মানে লবণটা সব ঠিকঠাক আছে কিনা সেটা একটু টেস্ট করে দেখব, কারণ এই ঝোলটা আমরা একটু মাখামাখাই যেহেতু রাখবো, তো যেহেতু পেঁয়াজ বাটা আছে তারপরে অন্যান্য মশলা আছে, এটাকে খুব বেশি কিন্তু ভুনা ভুনা করে নামাবেন না, তাহলে দেখা যায় নামানোর পর একদম শুকিয়ে যাবে। লবণটা চেক করলাম, সব কিছু ঠিকঠাক আছে।
এখন হচ্ছে আমরা অ্যাড করে দেবো এটার মধ্যে। একটু নেড়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে স্প্যাচুলা দিয়ে নাড়তে গেলে এটা ভেঙে যেতে পারে। একটু কড়াইটা দুলিয়ে দুলিয়ে এভাবে হচ্ছে এটাকে নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, একটু কুচি করে ধনিয়া পাতা ব্যবহার করবেন। আর আমি বলবো এই রান্নাটা হচ্ছে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করার চেষ্টা করবেন, নয়তো এই মাছটার হচ্ছে আসল টেস্টটাই পাওয়া যায় না। আর এই মাছগুলো কিন্তু শীতের সময় বেশি মজা হয়। আমরা শীতে হচ্ছে বরিশালের দিকে আম্মু যখন রান্না করতো, মানে একদম আব্বু বলতো যে রাতে রান্না করে রাখলে সকালবেলা মাছটা একদম ঘন হয়ে থাকে, ওইটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ 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 মজা হয়। আমার হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আব্বু এভাবে বলতো যে রান্না করে রাখো, সকালবেলা হচ্ছে আমরা এটাকে গরম ভাতের সাথে খাবো। তো শীতের সময় এই মাছের হচ্ছে স্বাদই হয় অন্যরকম। আচ্ছা, ধনিয়া পাতাটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম, আর নামানোর আগে জাস্ট 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢেকে এটাকে হচ্ছে নামিয়ে, এই যে দেখুন একদম 1 মিনিট পরে এরকম তেল যখন উপরে ভেসে উঠবে, তখন হচ্ছে আমরা এই মাছটাকে নামিয়ে পরিবেশন করব। একটু গা মাখা থাকবে, খুব বেশি ভুনা করবেন না, যেটা আগেও বলেছিলাম। তো এটাই হচ্ছে একটু গা মাখা থাকলে নামানোর পরে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।